ফিরলাম বিস্তারিত খবরে। টানা বৃষ্টির জের আর যার জেরে জল বাড়ছে কেলেঘাই নদী ও বাগুই খালে। জলমগ্ন নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা জলের তলায় 25 থেকে 26টি গ্রাম, বাড়ছে দুর্ভোগ। প্লাবিত বরখাবাদ গ্রাম পঞ্চায়েতের মান্দার সহ একাধিক গ্রাম, যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো নৌকো বাইতে হচ্ছে। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। ওটা কি রাস্তা যেটাতে আসছে? হ্যাঁ, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, নারায়ণগড়ে এই মুহূর্তে যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, যে ছবিটা আমরা এর আগেও দেখেছি, যে রীতিমতো নৌকো বাইতে হচ্ছে সাধারণ মানুষদের, এই মুহূর্তে তুমিও প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে, কি পরিস্থিতি সেখানকার? একদমই দেখো ভয়াবহ পরিস্থিতি এবং আস্তে আস্তে কিন্তু জল বাড়ছেও। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগড়ের যে 6 নম্বর অঞ্চলের যে কাঁঠালিয়া এলাকা, সেখানে কিন্তু এলাকার মানুষকে দুর্ভোগের মধ্যে কাটাচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং খুব ভিতরের দিকে যেতে গেলে কিন্তু নৌকা ছাড়া মানুষের কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নেই। এবং এই যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি, আগের সরকার রাস্তারও কিন্তু বেহাল অবস্থা করেছে, কারণ এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু মোরাম রাস্তা, যদিও ঢালাই রাস্তা রয়েছে তা হাফ পর্যন্ত কাজ হয়েছে, তারপরে কিন্তু মোরাম দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। এতে কিন্তু এলাকা মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। পাশাপাশি আগে যে ত্রাণ নিয়ে বঞ্চনার শিকার হতো, সেই দিকে কিন্তু এখন মানুষ কিন্তু ত্রাণ পাচ্ছে। গতকালই জেলা পুলিশের তরফ থেকে কিন্তু জেলা পুলিশ সুপার এসে এলাকা মানুষকে ত্রাণ দিয়ে গেছে। আমি একটু এলাকা মানুষ যাওয়ার চেষ্টা করবো যে কি পরিস্থিতি এই মুহূর্তে। ওই পরিস্থিতি খুব ভয়ঙ্কর। প্রশাসন থেকে আমাদেরকে খুব দারুণ ত্রাণ দিয়েছে, ত্রিপল থেকে খাওয়ার A to Z, মোমবাতির কাছ থেকে টর্চ লাইটের কাছ থেকে খাবার দাবার শুকনা যাবতীয় প্রশাসন খুব হেল্প করছে আমাদেরকে। প্রশাসন আমাদের কাছে খুব আগে বন্যা হলে এই সুযোগ সুবিধাগুলো পেতেন না, পেতাম না। এই নতুন সরকারে খুব আমরা গর্বিত। কিন্তু এই বন্যা যাতে না হয় পার্মানেন্ট সলিউশন কিছু আপনারা পার্মানেন্ট সলিউশন কিছু সরকার করলেও হবে না, তার কারণ কেলেঘাই নদী বরাবর তার জল উঠবেই। নদী কি আর এখান থেকে চলে যাবে? নদী তো থাকতেই হবে। আগে যে আপনারা কষ্ট পেতেন, যে ত্রাণ পেতেন না, খাবার পেতেন না, সেই সমস্যাটা এখন হচ্ছে না। সে সমস্যা নেই, এখন প্রশাসন এবং সরকার আমাদের কাছেই আছে। আপনারা খুশি? খুব আনন্দের মধ্যে আছি। বন্যা হলেও যে আমাদেরকে এই যে চাষের জমি চলে গেছে, আমাদের লিভার লিফ, এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের পাম্প হাউসও নষ্ট হয়ে গেছে, তাতেও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের প্রশাসন এবং বিডিও, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে এর সলভেশন করবে। একদমই দেখো, আগে বন্যা হলেও যখন মানুষের একটা ক্ষোভ থাকতো ত্রাণ পাওয়া নিয়ে, সেই ত্রাণ পাওয়া নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ কিন্তু নেই, কারণ এবারে কিন্তু নতুন সরকার আসার পরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মানুষ ত্রাণ পাচ্ছে। এবং এইভাবে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বন্যা হলেও মানুষের মনে যে কষ্ট থাকলেও যে সুবিধাগুলো পাচ্ছে, সরকারি যে সুবিধাগুলো, সেই সুবিধা পেয়ে কিন্তু এলাকার মানুষ অনেকটাই কিন্তু খুশি রয়েছে। অভিষেক, এই যে সাধারণ মানুষদের সাথে তুমি কথা বলছিলে, তারা পরবর্তীতে কি পদক্ষেপ আশা করছেন সরকারের থেকে বন্যা পরিস্থিতির থেকে উদ্ধার পাওয়ার জন্য? পথশ্রী রাস্তার জন্য একদমই দেখো, বিভিন্ন এলাকায় কিন্তু প্রশাসনের তরফ থেকে রিলিফ ক্যাম্প করা হয়েছে। যে সমস্ত এলাকায় মানুষ থাকতে পারছে না, ঘর বাড়ি ডুবে গেছে, তাদেরকে কিন্তু সেই রিলিফ ক্যাম্পে রাখার জন্য ব্যবস্থা করেছে। শুধু নারায়ণগড় নয়, সবং সহ কিন্তু বিস্তীর্ণ যে এলাকা, যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে, ইতিমধ্যে কিন্তু প্রশাসন ব্যবস্থা করেছে। পাশাপাশি কিন্তু যাদের জলের ঘরের সামনে জল রয়েছে এবং যাতায়াতের জায়গা রয়েছে, সেখানে কিন্তু মানুষকে এই যে 1 কোমর সমান জলেই কিন্তু হেঁটে হেঁটে তাদের যেতে হচ্ছে। এবং আমরা যাওয়ার চেষ্টা করবো যে বিকল্প কি ব্যবস্থা নিচ্ছেন, ভাবছেন কি আপনারা যে পরে বন্যা কবলিত আরো জল যদি বাড়ে তখন কোথায় কি থাকবেন, সব ব্যবস্থা কি নিয়েছে? ওটা আমাদের প্রশাসন বলেছে, তার ব্যবস্থা নিবে প্রশাসন। হ্যাঁ, নিবে নিশ্চিত। এলাকায় কোনো ত্রাণ সেন্টার বা কোনো না, সবটাই, খাবার জলটাও পর্যন্ত দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। একদমই দেখো, ত্রাণ নিয়ে বা কোনো কিছু নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো ব্যবস্থাপনা নিয়েই সাধারণ মানুষ, তাদের কোনো অভিযোগ নেই, বরঞ্চ তারা খুশি। ত্রাণ থেকে খাবার, জল, সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে পৌঁছচ্ছে। অনেক ধন্যবাদ অভিষেক। সরাসরি ছিলেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টির জেরে আর এই রকম পরিস্থিতি যেখানে একেবারে নৌকো বাইতে হচ্ছে সাধারণ মানুষদের, পুলিশ সুপার কি বলছেন তিনি শোনাবো। আরো নারায়ণগড়ে আর কিছু কিছু জায়গায় জল জমেছে, কিছু মানুষের খুব অসুবিধে হচ্ছে। তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য এখানে এমএলএ সাহেব,
বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেবের তৎপরতায় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে তাদের হাতে কিছু সামান্য পরিমাণ সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে তারা যে সময়টা তারা বাইরে বেরোতে পারছেন না বা তাদের ঘর টরগুলো ডুবে থাকছে, সেই সময়টা তারা অন্তত যেন প্রপার খাদ্য সামগ্রীটা পায়। এবং সেই ত্রাণ সামগ্রীর মধ্যে তাদের জন্য তাদের মানে এমনকি মোমবাতি থেকে শুরু করে ছোট ছোট যা যা ছোটো কিছু কিছু লাগে তাদের মানে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো তাদেরকে তুলে দেওয়া হলো, যাতে তারা সবসময় বুঝতে পারে যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার সঙ্গে আছে।